ইনি অভিজিৎ মুখার্জি, ইছাপুর থেকে আসছেন। আপনি একটু আপনার সম্বন্ধে বলুন, আপনার ক্লাবের নাম। আমার ক্লাবের নাম হচ্ছে ইছাপুর অ্যামেচার তাইকোন্ডো একাডেমি, IATA। তো আমি বিগত 40-42 বছর ধরে এই তাইকোন্ডো লাইনে আছি। তাইকোন্ডো বাচ্চাদের নিয়ে তাইকোন্ডো প্র্যাকটিস করাই। প্রচুর কাচ্চারা আছেন, তাদেরকে প্র্যাকটিস, এবং বড়রাও আছেন যারা আমার কাছে উৎসাহিত হয়ে, বাচ্চাদের থেকে উৎসাহিত হয়ে তারাও এখন আসছে। বয়স 50, কিন্তু তারাও আসতে চাইছেন বা আসছেন, আমার ক্লাবে আছে, ওনারাও এসছেন এখানে, যারা তাইকোন্ডো করতে চাইছে শরীরকে সুস্থ রাখার জন্য। আসলে এখন তো সবাই মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে, তা আমরা চাইছি, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যে বাচ্চারা যেন আমাদের এই যে কোনো খেলাধুলার মধ্যে যদি থাকে তাহলে বাচ্চাদের ব্রেন অনেক ভালো হয়ে যায় এবং শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। ঠিক ঠিক ঠিক। আর আপনারা কি মানে গ্রুপ আছে, বিভিন্ন বয়সের গ্রুপ আছে? হ্যাঁ, সেই হিসেবে অনুযায়ী খেলা হবে। পিউই থেকে শুরু করে সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, বিভিন্ন গার্লস বয়েজ, এইভাবেই খেলাটা হবে। আর আপনাদের এই যে তাইকোন্ডো যে প্র্যাকটিস হয় তখন কি ফিজিক্যাল টাচ হয়? ফিজিক্যাল তাতে উন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে? যখন কম্পিটিশান হয় তখনই একমাত্র, দেখুন, উন্ডেড যেন না হয় তার জন্য তো আমাদের টিপ গার্ড, হেড গার্ড, লেগ গার্ড, সিমন গার্ড, চেস্ট গার্ড, বিভিন্ন রকমের গার্ড। যেমন তাইকোন্ডো হচ্ছে ফুল কন্ট্রাক্ট গেম, হ্যাঁ, অলিম্পিক গেম। তো এই জন্য চান্স থাকে বলেই আমার বিভিন্ন রকমের গার্ড করিয়ে নিই, যেন তাদের বাচ্চাদের অসুস্থ লাগে, টুকটাক তো লাগবেই, একটা বডি কন্ট্রাক্ট গেম সে লাগতেই পারে। আর আপনারা এই যারা ধরুন আপনাদের মেম্বার হচ্ছে তাদের ডায়েটিংয়ের উপরে কী ধরনের কন্ট্রোল আছে আপনাদের? ডায়েটিং, খাবার ডায়েটিং তো অবশ্যই, বাচ্চারা ব্যাপারটা হচ্ছে অনেক মানারা ভাবে, মা বা গার্জিয়ান, প্যারেন্টসরা ভাবছে যে তাইকোন্ডো করাবো, তাইকোন্ডোর জন্য বলছে স্যার আমার বাচ্চা খুব মোটা, তাকে তাইকোন্ডো করালে যদি চেহারা করে। দেখুন, আমরা 2-3 দিন ক্লাস দিই, তো সেখানে সেইভাবে তো তাদেরকে আমরা দিতে পারবো না। আমরা 2 ঘন্টা ক্লাস করি, কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে ডায়েটিং, কিছু ডায়েটিং তো অবশ্যই আছে। যেমন আমরা বাচ্চাদেরকে সবসময় বলি সবজি খাও, ফল খাও, বেশি চিকেন খাও, বাচ্চা যেহেতু সব কিছুই খাবে, হ্যাঁ, এখানে চিকেনটাও খেতে পারে, যেন ফ্যাট জাতীয় বাইরের যে জিনিসপত্র এগুলো না খাওয়াই। আর আপনাদের ক্লাব থেকে এখন মানে সবচেয়ে বেশি পারফরমেন্স কোথায় আছে, মানে অ্যাচিভমেন্ট যেটাকে বলে? আমাদের তো বিভিন্ন জায়গায় যায়, এবার স্কুল গেমও গেছিলো, ওখানে গিয়েও আমাদের বাচ্চারা খুব ভালো পারফর্ম করেছে, এরপর ন্যাশনাল যাবে। এছাড়াও এর আগে যখন আমাদের বালুরঘাটে একটা ন্যাশনাল হয়েছিল, ওখানে গিয়েও 8-9টা গোল্ড, 6-7টা সিলভার, এইভাবে 20-22 জনের মধ্যে ন্যাশনাল গোল্ড পেয়েছে। হ্যাঁ, এরকম টাইপের খেলাগুলো আমাদের তো হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংস্থা খেলাগুলো করায়। আপনি আমাদের এই নাটলাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটে আগে এসছেন? হ্যাঁ, অবশ্যই এসেছি। সঞ্জয় স্যার তো বছর 2 বছর 3 বছর অন্তর একটা করে খেলায় ভালোই লাগে। উনিও খুব ভালো প্র্যাকটিস। আপনি কি এই বছরই প্রথম এখানে? না, প্রথম নয়, আগেও এসেছি। আগে এসছেন? আচ্ছা। না মানে এই কম্পিটিশানটা তো প্রথম হচ্ছে এইখানে, কম্পিটিশানটা প্রথম হচ্ছে, কিন্তু আগেও সঞ্জয় স্যার। কেমন লাগছে এখানে অ্যারেঞ্জমেন্ট? ভালো লাগে, খুবই ভালো। আচ্ছা, আপনি কিছু সাজেস্ট করতে পারেন যে পরের বছর এই ইমপ্রুভমেন্টটা দরকার? পরের বছর বলতে মানে আমাদের যে এরিনাগুলো একটু ছোটো হয়ে গেছে, ওগুলো একটু ভালো করে করতে হবে। আর একটু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, যেহেতু গরমকাল, একটু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, জলের ব্যবস্থা, এগুলো থাকাটা খুবই জরুরি বাচ্চাদের ক্ষেত্রে। আছে, তবু আরও ভালো যেন হয়। ঠিক। থ্যাংক ইউ।